নতুন গানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আসলে সারা রাত্র কীর্তন করেছি। এখন আমরা টাঙ্গুয়ার আওয়ারে আসছি, বাড়ির দিকে যাচ্ছি। আপনারা যুক্ত হয়ে যান, কিছুক্ষণ আনন্দ করব সবাই মিলে। এখানে জুয়েলদা আছে, তো দেখা যাক কয়েকজন আসলেই জুয়েলদা গান করবে, সঞ্জিত দাও গান করবে। আর ইতিমধ্যে আমি আপনাদেরকে আমাদের হাওরটুকু দেখাচ্ছি। দেখে নিন, এই যে পাহাড়গুলা, এগুলা ইন্ডিয়াতে পড়ছে আর কি। এই যে পাহাড়গুলা এখান থেকে বেশি দূর না, 6-7 কিলোমিটার হবে আর কি। এই যে পাহাড়গুলা, আমরা গানে যাব একটু পরে। এটা টাঙ্গুয়ার আওর, ওইটা হচ্ছে টাঙ্গুয়ার আওর। সাথেই থাকবেন, দেখে নিন। আমরা আওরের এক সাইড দিয়ে আসি, আর কিছুক্ষণ পর আবার শনির হাওরের দিকে যাব। টাঙ্গুয়ার হাওরের পরেই শনির হাওর, দুটোটাই সুনামগঞ্জ জেলায় পড়ছে বাংলাদেশের। টাঙ্গুয়ার হাওরও সুনামগঞ্জ জেলায় এবং শনির হাওরও সুনামগঞ্জ জেলায়। সাথেই থাকবেন। আমাকে কি শোনা যাচ্ছে দাদা? একটু কমেন্ট করবেন, যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করবেন। দেখে নিন আমাদের হাওরগুলো, এখানেই তাকি, এখানেই বাস করি আমরা সবাই। আমাকে কি শোনা যাচ্ছে? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন একটা গান হয়ে যাক। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। কোনটা? হ্যালো, নমস্কার। আমরা আছি এখন বাড়িতে যাচ্ছি। কলমান্তা থেকে এখনো বাড়ি রওনা করছি। টাঙ্গুয়ারে আছি। আপনারা তো অবশ্যই টাঙ্গুয়ার দেখতে পারতেছেন, অনেক বড় আহরটা। যেমন 9 কুড়ি খান্দা আছে, 6 কুড়ি বিল আছে এই আহরটার ভিতরে, বুঝছেন? আপনারা দেখলে খুব ভালো লাগবে, বাস্তবে দেখলে খুব সুন্দর আহরটা। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় পিকনিক করে। একবার পাহাড়ও কাছে, ইন্ডিয়ার বর্ডার কাছে। আপনারা ভালো কিরকম লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবেন। ওই আমি কেন আহিলাম গো ও টাঙ্গুয়ার আউরের মাঝে, আমি কেন আইলাম গো আর টাঙ্গুয়ার আউরের 6 কুড়ি খান্দার 9 কুড়ি বেল আছে তার মাঝে। ওই আমি কত রঙের বাগান দেখা বইলা রহিলাম গো ও টাঙ্গুয়ার আউরের মাঝে, আমি কেন আইলাম গো আর টাঙ্গুয়ার আউরের এমনি গো দাঁড়া আমি লাগাইলাম খরচের গো সারা। ওই গো খরচের বাগান দেখা কি ভালো লাগিল গো ওই বাজারে মাঝে, আমি কেন আইলাম গো। তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। তো মারানি সরকার শোনা যাচ্ছে, হ্যাঁ ধন্যবাদ।
রঞ্জন দাস কই যাও? আসলে রঞ্জন দাস দাদা আমরা বাড়িতে যাচ্ছি, আরও এই আওয়ারটা পরে আমরা শনির আওয়ারে পড়বো। যুক্ত হয়েছেন রাহুল রায় দাদা, আমি ইন্ডিয়া থেকে দেখছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। রঞ্জন দাস আবারও বলছেন জুয়েল দাদার একটা গান শোনা, অবশ্যই জুয়েল দাদা গান গাইবে। হ্যাঁ দাদা কেমন আছেন? চয়ন দাস বলছেন দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি চয়ন দাস। ইন্দ্রজিৎ দাদা খুব ভালো লাগছে, অবশ্যই দাদা। এখন আমরা এই গ্রামটা পড়েই, এই যে গ্রামটা আছে এই গ্রামটা পড়ে আমরা শনির আওয়ার যাব, আমরা শনির আওয়ার যাব। তারপর যুক্ত হয়েছেন কৃপাময় দাস, খুব সুন্দর, ধন্যবাদ দাদা। চয়ন দাস খুব ভালো লাগে গানগুলো, হ্যাঁ ধন্যবাদ দাদা। রঞ্জন দাস ভালো ভালো গান গা, অবশ্যই দাদা, আপনারা সাথে থাকুন। ভেরি ভেরি নাইস রঞ্জন দা, একটু সাথে থাকুন। আমরা এই গ্রামটা পড়েই আমরা শনির হাওরে পড়ব। আর জুয়েল দা অবশ্যই গান করবে। সঞ্জিত দার গানটি অসংখ্য ভালো হয়েছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সঞ্জিত দা আরেকটি গান গাইবে, অপেক্ষা করুন। সঞ্জিত দা গান লিখতে পারে, বানাইতে পারে, নগদে বানাই পারে। ঢুল টানতে ভালো আছেন না, আস্তে আস্তে বাড়ি দিতি। হ্যাঁ অবশ্যই। এটা এই গ্রামের নামটা কি? এই গ্রামের নামটা হচ্ছে সুনামগঞ্জ জেলার ফাটাবুকা। জুয়েল দাদার গানগুলো খুব ভালো লাগে, অবশ্যই চয়ন দা জুয়েল দাদা গান গাইবে। অপরন্ত সুন্দর একটা পিকনিকের নৌকা যাচ্ছে দাদা, ওই সামন দিকে ধরো, পিকনিকের নৌকা যাচ্ছে। প্রত্যেক দিনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক নৌকা এই জায়গায় এখানে আসে। এখানে টাঙ্গুয়ার হাওরের এই মনোরম দৃশ্য, গাছপালা, পশু পাখি ইত্যাদি ইত্যাদি, এগুলো সবাই দর্শন করে, সবার ভালো লাগে। আর আপনাদের কাছে এই চাওয়াই যে আমাদের টাঙ্গুয়ার হাওরে আপনারাও আসবেন, দেখবেন এই দৃশ্যগুলো, আপনাদের অনেক ভালো লাগবে। আমি ক্যামেরার পিছনেই থাকি, মনে ভালো। দেখেন আমরা গানে চলে যাব, একটু দেখেন হাওরগুলা, এইগুলো গ্রাম, একটু সাথেই থাকুন। একটু সাথেই থাকবেন, একটু দর্শন করুন আমাদের হাওরগুলো। নমস্কার দাদারা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা ফাটাবুকা সারাইয়া সুনমানপুরের কাছে এসে পড়ছি। আর 10 মিনিট পরে আমরা শনির আওয়ার পরে যাব। শনির আওয়ার। আর এখন হয়তো জুয়েলের কণ্ঠে একটা গান শুনবে। সবাইকে নমস্কার। তো যেহেতু আমরা এই ছোট্টখাটো একটা ট্যুরে এসেছিলাম সবাই আনন্দ করার জন্যে, হ্যাঁ গতকালকে কীর্তন করেছি, ধর্মীয় গান করেছি, এখন শাহ আব্দুল করিমের একটি গান করব, আপনাদের সবার হয়তো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আর এখন নৌকায় চড়ছি, তো নৌকার গানটা মনে পড়লো, তাই গানটা গাইতেছি, আপনাদেরও ভালো লাগবে। আর পারেন যদি আপনারাও সবাই আমার সাথে সাথে গাইবেন, একসাথে সবাই মজা করব। ধন্যবাদ। ওরে কোন মেস্তুরি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। ওরে চন্দ্র সূর্য বাদায় আছে না আগায়, চন্দ্র সূর্য বাদায় আছে না আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় ভাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই,
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, হারা জিতা সুবের বেলায় কার পানে কেসাই, হারা জিতা সুবের বেলায় কার পানে কেসাই, মদন মাঝি বড় পাজি কত নাও ডুবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই। বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দেয়, বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দেয়, কোথা হতে আসে নৌকা কোথা চলে যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন সুলেমানপুরে চলে এসেছি। এদিকে একটা পিকনিকের ট্রলার যাচ্ছে, আর ওই সামনে বাজার। আমরা আর 5 মিনিটের মধ্যেই আমরা এই শনিরাহরে চলে যাব। তো সেখানে গিয়ে সঞ্জিত দা আছে, এখানে সঞ্জু দা আছে, সজীব দা আছে। আমরা অনেক গান করব, মজা করব আপনাদের সাথে, আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ। তো এখন আরও অনেকে যুক্ত হয়েছেন, সবাইকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে আমরা আওয়ার এলাকায় থাকি, তাই আহরের ভিউগুলাই দেখাতে চাই আমরা কোথায় থাকি। এইরকমই আমাদের বাড়িগুলো এরকমই। তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। চয়ন দাস, জুয়েল দাদার কণ্ঠ অসাধারণ। হ্যাঁ, ধন্যবাদ চয়ন দাস। রঞ্জন দাস, আবারও বহুত ভালো লাগে যে জায়গাগুলো। হ্যাঁ, ধন্যবাদ দাদা। চলে আসুন আমাদের এখানে। এই যে আরেকটা নৌকা যাচ্ছে, এগুলা আসলে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর নৌকাগুলো। রঞ্জন দাস, ভালো ভালো, অবশ্যই বলো। আসলে আমার নৌকার মনে কম চলে, এই নৌকাটা আমাদেরকে রাইকা চলে যাইতেছে। আচ্ছা, আমরা আস্তে আস্তেই যাই। তো যদি কোনো গানের অনুরোধ থাকে একটু বলতে পারেন, এই মোডের গানগুলা বলবেন আর কি। যদি কোনো গানের অনুরোধ থাকে অবশ্যই বলবেন। আর আমাদের সাথে হাওয়ারগুলা দেখেন, অনেক ভালো লাগবে। তো খুব গরম, খুবই গরম। এখন একটু রোদটা কমেছে। কথাগুলোকে ক্লিয়ার শোনা যায় দাদা? হ্যাঁ, রঞ্জন দা এবং রনি মল্লিক দাদা আসছেন। হ্যাঁ, রনি মল্লিক, চমৎকার দৃশ্য দাদা। কথা হলো আপনার সঙ্গে গতকাল রাতে। এই যে আরো নৌকা আছে, এই যে আমার পিছনে। এগুলা নিয়ে আসলে আমাদের এই বাটি এলাকা থেকে এই ধান সংগ্রহ করে ঢাকা যায়, তারপর ভৈরব যায়, ওই রকম আর কি। এই যে নৌকাগুলো, বড় নৌকাগুলো, এইগুলা দিয়ে আমাদের এলাকা থেকে ধান নিয়ে যায়। ওরা হচ্ছে এই আমাদের এখান থেকে বৈশাখ মাসে যে আমাদের এখানে একটা ফসলেই, এই ফসলগুলা এই বৈশাখ মাসে যখন কাটা হয় তখন স্টক থাকে। তো বর্ষাকালে গাড়ির সুবিধা নাই, তো বর্ষাকাল আসলে পরে আমাদের এখান থেকে ধানগুলা নিয়ে যায় এই নৌকাগুলো এসে। ওদেরকে বলা হয় ধানের ব্যাপারী, ধানের পাইকার আর কি। কয়ার বলে, কয়ার। তো কেমন লাগছে একটু জানাবেন। ধন্যবাদ চয়নদা, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণ পরে আওয়ারে চলে যাব। ওইটা আওয়ার না, আসলে ওইটা নদীর উপরে আছি। এখন নদীতে আছি, নদী আর আওয়ারে এক হয়ে গেছে, নদী আর আওয়ারে এক হয়ে গেছে। অনেক জল এখন। আর কিছুদিন থাকবে এরকম, ভাদ্র আশ্বিন মাস
তো কার্তিক মাস আসলেই ওইটা মানে জল শুকিয়ে যাবে, তখন এইদিকে মোটর সাইকেল চলে, এইদিকে রাস্তা আছে মোটর সাইকেল, এমনিতে সিএনজি বা অটো ওই ধরনের কোনো কিছু চলে না। ওইটা চলে আমাদের জামালগঞ্জ থেকে এবং তাহিরপুর থেকে। সুনামগঞ্জ যাইতে হইলে জামালগঞ্জ থেকে, নয়তো তাহিরপুর থেকে। এই জায়গা থেকে, এই জায়গা থেকে কোনো মানে অটো বা রিক্সা সিএনজি বলেন, কোনো 3 চাকার কোনো গাড়ি চলে না, 2 চাকার গাড়ি চলে। বুঝতে পারছেন কোথায় আছি আমরা? তো যদি গানের অনুরোধ থাকে বলতে পারেন, এই থাকছি আপনাদের। গান হবে, চলবে। বাউলা গান গাবো, বাউলা। কি ক? মানুষগুলো জন্ম নিয়ে মানব জন্ম গেল কারণ নমস্কার দাদা, ভালাই আছেন না? আশা করি ভালাই থাকবেন। আমরা আহর তো দেখতেছেনি, আহরের অবস্থা কি? বাড়িতে চলে যাব। কালকে সারা রাত তো নেট পাইলাম না। হ্যাঁ, না দাদা, বাউলা গান হবে না, হিন্দু ধর্মীয় গান হবে। আসলে আমরা এই এরিয়াটা তো বাউলের এরিয়া না, আমরা বাউল গানও জানি, অনেক গান জানে জুয়েলদা, অনেক বাউল গান জানে, সঞ্জিতদা অনেক বাউল গান জানে। আমরা আসলে বাউল গানটা আমাদের এদিকে বেশি হয়, অনেক তত্ত্বকথা আছে আসলে বাউল গানেও, অনেক অনেক। সুনামগঞ্জ হইল বাউলের বাউলের মানে রাজধানী। সুনামগঞ্জ হচ্ছে বাউলের রাজধানী। এইটা হলো পুলিশ টাঙ্গুয়ার হাওরে ট্যুর করে, মানে টাঙ্গুয়ার হলো মাছের অভয়ারণ্য। এখানে অনেক প্রকারের দেশি মাছ আছে। তো এখানে জাল টাল মানে জাল বা বড়শি যে কোনো ধরনের মাছ মারা নিষেধ। এইদিকে এটাকে বলে রামসা, এটাকে বলে রামসা। এখানে মাছ ছাড়া হয়। এখানে এই যে মাছ নিয়ে যাচ্ছে নৌকায়, এই যে এগুলো সারা মাছ, এইগুলা অন্য আওয়ারের এই মানে সাইড থেকে, মানে টাঙ্গুয়ার আওয়ারের ভিতরে ঢুকতে পারে না। তো দেখুন, যদি ভালো লাগে বলুন, আসলে আশা করি ভালো লাগছে আপনাদের। ঢোলগুলো আসলে ভিতরে রাখছি, রুদ্র প্রচুর, এইগুলা বাজাইলে আরো গরম লাগবে। ঢোল আছে। ওই যে এইগুলা পিকনিক করে, এইগুলা নৌকা দিয়ে ওই দর্শকরা দিয়ে আসছে আপনার জামালগঞ্জ। এই যে সাজানো থাকে, এগুলো এখন কাপড় টাপড় কইলা নিছে, এবং ইয়েও আছে আপনার এই লাইফ জ্যাকেট আছে, এগুলা থাকে নৌকাতেই। তো এখন একটা সঞ্জিতদার গান শুনুন, পরন্ত বিকেল।
নমস্কার দাদারা। আমি মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কে, আমি মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি। এইগুলা ওই যে এইগুলা হইলো ঝাল জালে এই নদীতে মাছ মারতেছে ওরা। এই যে এটাকে বলে বান্দরিয়া জাল, বান্দরিয়া জাল বলে না? হ্যাঁ হ্যাঁ। তো অনেকেই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। চয়ন দাস দাদা লাইভে আসার আগে জানলে ভালো হতো দাদা। আসলে লাইভটা ওই যখন হাওড়ের মধ্যে যা ইচ্ছা হয় আপনাদেরকে দেখাবো তাই। তো এখানে দেখতে পাচ্ছি দেবশ্রী দাস যুক্ত হয়েছেন। নাইস, ধন্যবাদ দেবশ্রী দাস। তো দাদা চ্যানেলটা চালু রাখবেন কষ্ট করে হলেও, শুভকামনা রইল। ধন্যবাদ নির্মল দত্ত, ধন্যবাদ দাদা, আশীর্বাদ করবেন আমাদের জন্য। আসলে চ্যানেলটা খুব মানে এতটুকু আপনারা ভালোবেসেছেন চ্যানেলটাকে, যেটা যার কারণে খুব অল্প দিনেই অনেক 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 ভক্তদের সাথে দেখা হচ্ছে ভিডিও কলে, এবং সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, এবং সবাই মানে বলার মতো না কতটুকু আমাদেরকে হেল্প করতেছেন আপনারা। আসলে যদি আরেকটা জিনিস, যারা ইন্ডিয়ার দাদারা আছেন এখানে যদি আপনারা একটু শেয়ার, আমাদের আরও উপকার হতো। হ্যাঁ, শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, এবং বিভিন্ন সাইটে শেয়ার করবেন। এখন নৌকাটা আমাদের এইটা কি, এটা কি সঞ্জিত দা, এটা কি? ও ওইটা দিয়ে নদী খনন করে, যেটা দেখতে পাচ্ছেন ইয়াগুলা জাহাজটা, ওইটা দিয়ে নদী খনন করে। আমাদের নদীগুলো আসলে শুকিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এই যে নদী থেকে এই যে এটা হলো শুকনা সিজনে, এই যে আইটা লোকটা যাইতেছে এইদিকে মোটর সাইকেল চলে, আর এইটা হচ্ছে শনির হাওর, ওইটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে শনির হাওর। এই যে আমি বাম দিকে ঘুরাচ্ছি, এই যে ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই হাওরটা পাড়ি দিলেই আমাদের বাড়ি। তো দেবশ্রী দাস একটা গানের অনুরোধ করেছেন, ভাটির গান অবশ্যই শোনাবো। দেবশ্রী দাস বাটিয়ালি গান একটা শোনাতে। আপনার অনুরোধটা অবশ্যই রাখবে। একটা লাইনে। তো ধন্যবাদ দেবশ্রী দাস, আপনি আমাদের সাথে থাকার জন্যে। আর আমাদের এই যে মনোরম দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম, আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো কি না কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভালো লাগবে, কারণ টাঙ্গুয়ার হাওরের মনোরম দৃশ্য সবারই মন কেড়ে নেয়। তো আপনি যেহেতু এই ভাটিয়ালি গানের অনুরোধ করছেন, তো আমি একটা লাইন গেয়ে শোনাবো, কারণ আমাদের এই সম্পূর্ণ গানটা জানা নাই, প্লাস আপনাকে একটা লাইনে গাইয়ে শোনাচ্ছি। আর সঞ্জিতার কণ্ঠে একটা ভাটিয়ালি গান আপনি শুনবেন, উনি গান গেয়ে শোনাবেন। ও মাঝি ভাই আহা যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে। তো ধন্যবাদ, আমি একটি লাইনে গাইয়া শুরু করে দিয়েছি, এখন আমার সঞ্জিত দা উনি পুরো গানটাই গাইবেন, ঠিক আছে? ধন্যবাদ। রঙিল তোমার নাওরে মাঝি, রঙিল তোমার বইটা, দের তালে নেচে নেচে মাঝি কুতা, আয় চল ভাইয়া রে, অপর বেলা মাঝি কুতা, আয় চল ভাইয়া রে।
কারে যাও হা সাইয়া মাঝি আমায় যাও কাদায়ার কারে যাও হা সাইয়া মাঝি আমায় যাও কাদায়া এক ঘন্টা প্রেম নদীতে রসের খেলা খেলবি রে যদি আয় আমি গুরু না বজিলাম কি বল করিলাম গুরু না বজিলাম কি বল করিলাম হাতে ডালিলাম গিরে মন আমার মানুষের করিলাম কে মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমি সুরস পেলিয়া কুরস খাইলাম সুরস পেলিয়া কুরস খাইলাম কলসি করিলাম কালি রে মন আমার মানুষের করিলাম কি আমি গুরু না বজিলাম কি বলো করিলাম হাতে ডালিলাম গেলে মন আমার মানুষের করিলাম কি আমার এ দেহ পচিবে। ধন্যবাদ সঞ্জিত দাকে। তো এখন জুয়েল দা একটা গান নিয়ে আসছেন পরীক্ষিত পালারি। যাও জায়গা যাও জুয়েল দা। তো সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ। আমি আবারও গানে চলে আসছি। বিশেষ করে আমাদের এই এলাকা আবহাওয়াটাও এখন কিন্তু খুব খারাপ। এই যে হাওয়ারে ঢেউ উঠছে, প্রচণ্ড ঢেউ উঠছে, তবু আপনাদের সাথে আনন্দ করতে করতে হয়তো হাওয়াটা পাড়ি দিয়ে চলে যাবো বাড়িতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমি গানে চলে যাচ্ছি, বেশি কথা না বলে গানে চলে যাচ্ছি। ওরে কেহ কাটে যারে রবাস, কেহ পাকায় দরি, চার জনাতে কান্দে কইরা, চার জনাতে কান্দে কইরা, বলবে হরি হরি, পরে রইল রে তোর
সাদের গহর বাড়ি পরে রইল রে তোর সাদের গহর বাড়ি। এই মুখে কাইসরে মন শরদুদননী, সেই না মুখে যাইলে দিবে জ্বলন্ত অগ্নি। পরে রইল রে তোর সাদের গহর বাড়ি। কত কষ্ট কইরা রে মন ভাইদা চগর বাড়ি, কত কষ্ট কইরা রে মন ভাইদা চগর বাড়ি। আগুনে পুরিবে না মাথা, আগুনে পুরিবে না মাথা, মারিবে বাঁশের বাড়ি। পরে রইল রে তোর সাদের গহর বাড়ি, পরে রইল রে তোর সাদের গহর বাড়ি। মরলে ভাই কাঁদবে মাসে কি দুই, দুই চার তিন দিন চারি। মরলে ভাই কাঁদবে মাসে কি দুই, বউয়ে তিন চার দিন ছাড়ি। মা জননী কাঁদিয়া পিরে, মা জননী কাঁদিয়া পিরে সারা জনম বড়ি। পরে রইল রে তোর সাদের গহর বাড়ি, পরে রইল রে তোর সাদের গহর বাড়ি। ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের মা জননীর কথা মনে পড়ে গেল। মা জননী পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম নাম, সর্বশ্রেষ্ঠতম জিনিস, সর্বশ্রেষ্ঠতম সম্পদ। আসলে মা জননী এমনই, সন্তানের কিছু হলে মা জননী সারা জীবন কেঁদে ঘুরে ফিরে পাগলিনীর বেশে। আর সবাই যেন এই মায়ের প্রতি ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন, মাকে ভালোবাসবেন। ধন্যবাদ জুয়েল দাকে সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। তো এখন আমাদের এখানে আসলে আমাদের এই যে উনি গান গান না, কিন্তু আমাদের সাথে অনেক মানে দোয়ার খুব ভালো আমাদের সঞ্জুদা। দেখুন ওনাকে, উনি গান কিন্তু ধরতে পারো ভালো। হাসি দিচ্ছে সঞ্জুদা, এই যে হাসি দিচ্ছে। স্নান করবো এখন একটু পরেই শনির আওয়ারে। তো আসলে লাইভ থেকে বিদায় নিব, দিনটাও বেশি ভালো না। দেখে নেন শনির আবার কোন দিন আসবো এদিকে। এদিকে অনেক মাছ টাছ আছে। হ্যাঁ, ওই যে টাওয়ার গুলা দেখা যাচ্ছে, এইগুলা হচ্ছে এটা হচ্ছে তাহিরপুর। দেখতে পাচ্ছেন কি টাওয়ার গুলা? মনে হয় দেখা যাচ্ছে না আপনার ইয়েতে। হ্যাঁ, সুমন দেব দাদা নমস্কার। রঞ্জন দাস আছেন আমাদের সাথে, ইন্দ্রজিৎ দাস আছেন আমাদের সাথে, কার্তিক দাস আছেন, চয়ন দাস আছেন। হাওরে ঢেউ উঠতেছে আস্তে আস্তে। এই যে ঢেউগুলা বাতাস একটু কম আসছে, তো ঢেউ অনেক কম। গান তো অবশ্যই হবে দাদা, গান হবে। আর এদিকে যাইতাম আর না
নমস্কার দাদারা। হয়তো আমার ছোট ভাই আজকে মায়ের কথা কইয়া আমারও মায়ের কথা খুব মনে পড়ছে। তবে আজকে আমি একটা মায়ের গান গাবো। আশা করি আপনার সবারই ভালো লাগবে। আমার গানটা শুনেন। মায়ের কান্দন যাব জীবন, দুই চার মাঝে বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে তাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে তাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, হোমা সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। এতটুকুই বালা। পুরা গানটা গাইলে বাক্য সময় দরকার। আসলে সবাই ভালো থাকবেন। নমস্কার হইল। এই জুয়েল দা নাও। তো সঞ্জিত দা খুব সুন্দর মায়ের গান করলেন। আমি আবারও একটি আমার এই মায়ের গানই করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরায় আইল না। পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরায় আইল না। মায়ে ধরিয়া জটরে কত কষ্ট করে, দরিয়া জটরে মায়ে দরিয়া জটরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন যে মা পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমি কি বলবো প্রসবের কথা, মহাবিনে সেই ভেতা অন্য জানে না মা গো। আমি কি বলবো প্রসবের কথা, মহাবিনে সেই কথা অন্য জানে না মা গো। ও মায়ে একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। তোমরা সেই মায়ের সেবা রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। অনেক ধন্যবাদ জুয়েল দাকে। তো আসলে লাইভটা আর লম্বা করব না, এখন বিদায় নিব। তো অনেকেই আমার নাম জিজ্ঞেস করেন, আমি হচ্ছি সজীব সরকার। তো আমার আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা লাগবে আমাদের বাড়িতে যেতে।
সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য, আমার জন্য, এবং সনাতন গান চ্যানেলের সাথেই থাকবেন এই কামনাই করি। এবং জুয়েল দা, সঞ্জিত দা সবাইকেই আশীর্বাদ করবেন। আমাদের গ্রুপের সবাই অনেক 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 কষ্ট করতেছি এই চ্যানেলটাকে নিয়ে। গতকাল 12টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলাম, গতকাল 12টার দিকে বাড়িতে বের হয়েছিলাম, আজ সন্ধ্যা, এখন বাড়িতে যাচ্ছি, কিন্তু মানে মন মতো গানগুলো রেকর্ড করতে পারি না, আসলে খুবই কষ্টদায়ক বিষয়। তো মানে ট্যুর হইলো মোটামুটি ভারতের এই এবং বাংলাদেশ বর্ডারে গেছিলাম, তো ওইখান থেকে আসলে ঘুরে আসলাম আর কি। আর গানগুলা তেমন ভালো হয়নি, মনে হয় না দিতে পারবো, কারণ কারেন্ট ছিল না। মানে গতকাল সন্ধ্যা থেকে রাত 3টা পর্যন্ত কারেন্ট ছিল না। গানগুলা রেকর্ড করছি কম কম বলতে করে, এগুলা দেওয়ার মতো না আর কি। তো আসলে চেষ্টা করব অন্যদিন যাওয়ার। ওইখানে অনেক গুণী গুণী শিল্পী ছিলেন। আসলে আমাদের সুনামগঞ্জে অনেক অনেক গান আছে, অনেক কীর্তন আছে। আমাদের সুনামগঞ্জের অনেক মরমী কবি আছেন এবং ভালো ভালো, মানে ওইগুলা সরকার বলে, আমাদের যে গানগুলা লেখা হয় এগুলাকে মানে ওনাদেরকে সরকার বলা হয়। অনেক সরকার আছেন যারা হাজার হাজার কীর্তন লিখে গেছেন। না রঞ্জন দা, আর গান হবে না, আমি লাইভ থেকে বিদায় নিব। তো আশীর্বাদ করবেন। আবারও সবাইকে নমস্কার জানিয়ে আজকের লাইভটুকু শেষ করব। নমস্কার সবাইকে।